মাতি কোনটে ভূত নাম আছিস গে? আয় হারামজাদা, তোর একদিন না আমার একদিন। মাগে মা বোকার সঙ্গে লড়িব, মাগো মা, মাগো মা বোকার সঙ্গে লড়িব, মাগো মা, মাগো মা বোকার সঙ্গে লড়িব, মাগো মা। এই হারামজাদা, বোকার উপরে উঠবো না তো বোকার তলে পড়ব, আয় মাগো মা, ভগবান। মাগো মা বোকার সঙ্গে লড়িব, মা। ওই! কি বললি রে? বোকার সঙ্গে লড়বি আগে মা, আর ফের বোকার উপরে চড়বি? গ্রামের চ্যাংড়াগুলো আমার বন্ধুগুলা বুঝলি, হ্যাঁ, ওরা আমাকে সব সময় মারে। ওদের সঙ্গে মারামারি করে পারি না, রোজ ভোকনা ফুলিয়ে বাড়ি চলে আসি। তো মারবি তো। মনে মনে প্রতিজ্ঞা করলাম, মা কি রে? আর কোনো চ্যাংড়ার সঙ্গে মারামারি করব না, বোকার সঙ্গে মারামারি করব। বোকার সঙ্গে? হ্যাঁ, মাথা দিয়ে ঢিস দিতে দিতে তুই কি বোকা? ওরকম করে টেলিং দিছি, শক্তি ও করছি। ট্রেনিং? কিন্তু শোন, তোর এত বিলম্ব কেন? আমার একটা দাদু 10 টাকা দান করেছে গো মা। খুব ভালো করেছে। কেন করেছি রে? তোর দাদু যে দান করলো, ভগবান নামে করেছে দান, জমা থাকবে বলে বলছে। কমা থাকবি? কমা না, বলে যে বেশি হবে। ও আচ্ছা আচ্ছা মা, একটা কথা বলবো কি? তোর জন্য পাড়াতে আমি মুখ দেখাতে পারি না। তোকে কে বলেছে এই কথা? ওই দেবা? তোকে দেবা বলেছি? ওই বলেনি, ওই বলেনি, শুধু দেবা একা নয়। তাহলে ওই যে আমার বন্ধু আছে প্রেমচাঁদ, কালাচাঁদ, রাজপতি, সম্পতি, ঘনপতি, পশুপতি, ভিপতি, ভগ্নিপতি। দাঁড়া দাঁড়া দাঁড়া, অনেক নাম শুনলাম। তারা কি বলেছি? ওরা বলেছে, হারে ধনা, তোর মায়ের তুই একটাই বেটা রে, হ্যাঁ। 10টা নাই 5টা নাই, একটাই বেটা, যেখানে যাস সেখানে লাগাস ল্যাঠা। কেমন তোর মায়ের তুই বোম্বাই ফারারটা বেটা, হারামজাদা, এত বড় হয়ে গেলি তোর মাটার তুই বিয়ে দিতে পার। হারামজাদা, তুই আমার বিয়ে দিবি? আমার একটা চিন্তা নাই গো, তোর তোর বিয়ে চিন্তা? দিতে হবে, টাকা লাগবে। হ্যাঁ, টাকা লাগবে। হ্যাঁ, আগে শোন, তুই আমার বিয়ে দিবি তাই না? যদি আরে, বলে আমার যখন বিয়ে হয়নি, যখন মা কত কয়দিন আগে বিয়ে হলো মা, সবাই ভোজ খেলো গো মা। হ্যাঁ, আর আমার কি ভোজ খাওয়ার মন করে না? ও তুই ভোজ খাবি তাই না? হ্যাঁ। তার জন্য তুই মায়ের বিয়ে দিবি তাই না? আরে, আমার যখন বিয়ে হয়নি, হ্যাঁ। তোকে কোথায় থেকে পেলাম রে? ওটাই তো হিসাব চাইছি। তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, কার সাথে গো, কার সাথে গো? তোর বাবার সঙ্গে, তোর বাবার সঙ্গে। গরুর বেটি গরু, দুনিয়াতে এত লোক থাকতে বাবাকে বিয়ে করে বসে আছো? আজকে যদি মনে করো এখান থেকে যে অন্য জায়গাতে বিয়ে করতে একটা কুটুম বাড়তো, ওকে ফের হোলিতে দেখতাম, ফের কত রকমের পুয়া খাওয়াইতাম, ভালো মন্দ খাওয়াইতাম, আর তা না করে তুমি ঘরে ঘরে। আরে হারামজাদা, বলছি কি পুয়া করবি? হারি, তুই পুয়া করতে জানিস? ওটা বললাম। বললাম হ্যাঁ। হারামজাদা, তোর বাবাকে যখন বিয়ে করলাম না, হ্যাঁ, তারপর তোকে কেমন করে ওই পেয়েছি? বাবাকে তুমি কেন বিয়ে করলে? ও ঘরে কেন ঘরে? করলাম? এটা ঘরে ঘরে হলো? ঘরে ও ঘরে মাসি, আগে বলো তো, আমার সন্তানকে ভালো করে বুঝিয়ে দাও, এটা কি ঘরে ঘরে বিয়ে হলো বলো তো? আরে, তোর বাবাকে যখন করবো না, তো আমি কাকে বিয়ে করব? ওটাই তো হিসাব চাইছি গো, যে তুমি ঘরে ঘরে বিয়েটা কেন করলা? এটা ঘরে ঘরে কেমন করে হলো? কেন 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 বাবা ঘরের না? তোর বাবা ঘরে? আরে, আগে তোর বাবা আসলো না তুই আসলি বলতো? ওটাই তো হিসাব চাইছি। আগে তোর বাবা এসেছে, তারপর তো তোকে পেয়েছি। তো বাবার সাথে বিয়েটা কেমন করে হলো? তোমার ঘরের লোকের সাথে বিয়েটা কেমন করে হলো? ও ব্রাহ্মণ দিল। ও ব্রাহ্মণে দিল? হ্যাঁ, কিন্তু মা আমাকে নিমন্ত্রণ করলে না। তোকে দেখছো গো, দেখছো আমার সন্তান নাকি আমার বিয়ের নিমন্ত্রণ। আরে, তোতে তখন জন্ম হয়েছিল না রে? কেন, আমি কোথায় ছিলাম? উপরে। কেন, একটা মিস কল করলেই তো ফিস করে নেমে যেতাম। তখন যে ফোন ছিল না রে বাবা, তখন তোর জন্ম হয়নি। ও ভগবানের কাছে ছিলাম। হ্যাঁ। ম্যাক যখন গড় গড় করলো, তখন সর সর করে তোমার বাড়িতে পড়ে গেলাম, ধাপ্পাস করে। দেখছো গো, দেখছো তুই ধরপড় করে পড়েছিস। হারামজাদা, তোর বাবাকে যখন 7 পাক করে বিয়ে করলাম, কত কষ্ট করে বিয়ে করার পরে যখন একসঙ্গে সংসার করতে লাগলাম, তারপরে না তোকে না এই গর্ভে 10 মাস 10 দিন রেখেছি। এটাই হিসাব। হ্যাঁ। কিন্তু মা, কি? একটা কথা বলবো গো,
আজকে জানো পাগলি কালিতে সবাই সিয়ান করতে গেল, দুজনা তিনজনা করে মা। হ্যাঁ কতজনা ফের মোটর সাইকেলে গেল, কেউ ফের এরকম করে ধরে আছে। আর আমি ফের দেখছি মা আমার মোটর সাইকেলে লিয়ে যাওয়ার ঘোরার ইচ্ছা করছে। তোকে মোটর সাইকেল কেমন করে নিয়ে দেবো? প্রত্যেক দিন আমি কাপড় খাচ্ছি, কিন্তু তুই কি ইনকাম করে দিস আমায়? আমি জানি না, আমি বিয়ে করব। তো কি তুই বিয়ে করবি? হ্যাঁ। শোন, আমাকে সত্যি তো দেবা আমাকে একটি কথা বলেছিল, কি জানিস? কি? যে তোর ধনঞ্জয়ের বিয়ে দিতে হবে, অনেক বড় হয়েছে। ও মা, সবারই বিহা হইয়া গেল, আমার বিহা দিলা না। দেখছো গো, দেখছো? ওই আমার এই ভরা যৌবন মানে না। তোর এই যৌবন মানি না? আরাম দাদা, এটা হচ্ছে মেয়েদের যৌবন। ও যৌবন মেয়েদের, হ্যাঁ। ছেলেদের যৌবন থাকে না। কেমন করে থাকে? এই জন্য বলে মানুষ বুড়া হলে ভেড়া হয়। মেয়েদের যৌবন দেখা যায়, আর ছেলেদের যৌবন ল্যাপের তলে তলে ঘুরে বেড়ায়। আরে তুই কেমন করে তুই এই কথা ভাবি? হয় গো আমার মা, আরে ওই আমার এই ভরা যৌবন মানে না। আমার সবারই বিহা হইয়া গেল, সবার বিহা হইয়া গেল, আমার বিহা দিলা না। আরে ওই আমার এই ভরা যৌবন মানে না। হয় গো আমার মা, আমার এই ভরা যৌবন মানে। বিয়ের ভাবনা ভাবতে ভাবতে বয়স হলো 80। বুড়ো বুড়ো ভাব ধরেছে কই প্রতিবেশী গো, কই প্রতিবেশী। সত্যি? বিয়ের ভাবনা ভাবতে ভাবতে বয়স হলো 80। বুড়ো বুড়ো ভাব ধরেছে কই প্রতিবেশী গো, কই প্রতিবেশী। আবার তোমার সঙ্গে কই রায়ারি, আমার সঙ্গে? তোমার সঙ্গে কই রায়ারি, বাড়িতে ভাত খাওয়া না। বাড়িতে যখন ভাত খাবি তো বাইরে খা। হয় গো আমার মা, আমার এই ভরা যৌবন মানে না। আরাম দাদা, এই কথা এটা আবার কি রে? এটা কোথায় শিখলি? ক্রিসকা গান শুনেগা। আরে তুই আবার হিন্দি কথা জানি? গান শুনবা? দিল না। দাদা তুই কি আমার মায়ের ফিরবি বল? না গো, ওইটা দেখালাম। তো এই ভাবি তুই তো তো জানিস। মা, বিয়ে করলে তো টাকার দরকার। হ্যাঁ শোন, গতকালকে যে কাপড় খেয়েছিল ওই টাকাগুলো দাও। আগে আমার সঙ্গে ফাসলা করতে হবে তোকে। শোন, কি? তুই যখন বলেছিস আমাকে বিয়ে করতে হবে, হ্যাঁ দেখি তোর সাহসখানি দেখি। বলো দেখি। আয়, সত্যি তো তোর বিয়ে দিব ঠিক। হ্যাঁ, তুই যদি আমায় ইনকাম করে দিতে পারিস আজকে। কিন্তু তার আগে বলো গতকাল যে কাপড় খেয়েছিল ওই টাকাগুলো কই? ওটাই বলছি, সব বাকি পড়ে সবার আছে। কাছে বাকি আছে। যদি উঠিয়ে এনে দিতে পারিস, হ্যাঁ, তাহলে তাহলে তোর সুন্দর একটি বউ দেখে তোর বিয়ে করে। আমি কথা দিলাম মা, আমি যখন বিয়ে করবো টাকা তুলে, তখন আমি 3 প্যাকেট টিকলি ভটকা ফুটাবো। পিটিস। ঠিক আছে, তোর বিয়েতে তুই যদি না ফুটাস তো কে ফুটাবে? তাহলে তুই যা। তাহলে তুমি কেমন ধোপানি বলো দেখি। ওই আমি নাম করা ধোপানি। আমার মা হয় হেমা মালিনী। আরে তুমি দেখতে ভালো গো, ভালো সে। সত্যি? ওই তুই ওগো মামাসি, আচ্ছা আচ্ছা, তুই যে কালকে পেন তুলে আজ আমার পায়খানা সন্তান করেছিলি, তোমাদের সম্মুখে যাবে, আপনারা যে যা পারবেন কিন্তু দান করবেন। কাপড় খাঁচে মনেরই মতো, তাই মদের চাহিদাই এত। নাম করা ধোপানি, তার নাম হয় নেতামণি। কাপড় খাঁচো মনেরই মতো, তাই মদের
সর্বপ্রথম কার কাছে যাব জানো? কার কাছে? যার গৃহে আমরা মায়ের গুণকীর্তন করছি, আমাদের যিনি কার্জিয়া, তার কাছে। আমার যেন বছরে বছরে যেন এই মায়ের গুণগান যেন গাইতে পারে, তাই না? আমারই বস্ত্র ধুয়ে দিও তো, তাই মোদের চাহিদা এত। এ মা, কিরি থাম থাম থাম। হ্যাঁ গো, তোমার বাড়ি থেকে আমি কীর্তনের চেহাতে এসছি, চাল চেহাতে 1 টাকা করে কেনে দিছ গো। হ্যাঁ গো, তোমরা খুব গরিব না রে, খাইতে পাস না, রেশনের চাল নিয়ে যাস। আর এদিকে আমার একটা মাসির বেটির দিদির দেওরের পোতার ভাসুরের বেটির বহিন 10 টাকা দিলে। কত দিয়েছি? 10 টাকা কাপড় খেঁচে দিয়েছিলি সে। বেশ, ওই আমি নাম কহরা ধূপানি, নাম চিন্তামণি, কাপড়ি খাচ্ছি করিয়া যত, কেউ নাই আমারই মতো। ও মা, কিরি 20 টাকা খুচরা লিবে গো। তো এক কাজ করো, তুমি 10 টাকা নিয়ে নিলাম, আর 5 টাকা বাদ দিয়ে দাও, আর 5 টাকা চেয়ে লিছি, তাহলে হয়ে গেল, হয়ে গেল। আর দেখো মা খুব ভালো দিয়েছি। এগুলো আরে 10টি টাকা দিলে কাপড় খাসতে বলে, আমার কাপড় খেচে দিও তো, কেউ নাই আমারই মতো। ও মা, কি? এই দেখো, আমার একটা ছোট্ট বাবু 10 টাকা দিয়েছে, যেন মা অন্নপূর্ণা রূপে তাদের গৃহে থাকে, যেন তাদের কৃষ্ণচরণে মতি হয়। জয় জয় মা মনসা দেবীর জয়। ওই পাড়াতে গেলে আমায় ডেকে বলে। কই কি আছে দেখি? এখানে দাঁড়াও। হ্যাঁ, দাঁড় হলো। কি ওই তো গো, ওই তো গো, বলছে? ওই তো গো, ওই তো গো, কই রে মা, ওই তো গো, ওই তো গো, কোন দিকে রে? এদিকে তো কেউ নাই। ওই তো গো, ওই তো গো। এই হারামজাদা, ভালো করে বল। हम तो डूडू पियेंगे, हम तो डूडू पियेंगे। দেখছো গো, দেখছো? না 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 করে। তারা হারামজাদা, দুধ খেলে কি হয় জানিস? কি হবে? দাঁতে পোকা লাগবে হারামজাদা, দাঁতে পোকা। মা, এক কাজ করো, আজকে অল্প করে দিয়ে দাও, হ্যাঁ? হ্যাঁ। আর নিমের পাতা বেটে দুধুতে লাগিয়ে দিবা, আর খাবো না মা, হ্যাঁ? সত্যি তোর বুদ্ধি আছে রে। ঠিক আছে, তাহলে একটি খাবো। হ্যাঁ হ্যাঁ, একটাই। ঠিক আছে। হ্যাঁ, দুধুতে থুকথুকি দেও না তো ফের পুকপুকিতে ধরে নিবে। থুক আই। থুক দিয়ে মনে হয় লটপটে করে দিলে। ওরে আইডা রে, নজর লাগাবে না। হ্যাঁ, ডুডু না 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 না। খাবি না তুই লাফাবি। না, ডুডু খাবো। আমি ডুডু খাই। ওই আমার মা ডুডু খাচ্ছি রে। না না না। চাপার 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 চাপার। ধনঞ্জয়, আসতে রে। এই হারামজাদা, আর একটা দাও। এখন নয়। দিও না, ডাঁড়াসে খেয়ে কানা করে দিবে। এই হারামজাদা, এগুলো কথা কে বলে? আর ওটা দুধু রেখে দিয়ে তোমার বাবার জন্য দই জমিয়ে নিয়ে যাবা। আই ভগবান, মরে যাবো তোকে নিয়ে। আই এদিকে আই। দুধু খাবো। আয় আয়, ফেটে করে আয়। চাপার 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 চাপার। ধনঞ্জয়, আসতে। ও মা, তোমাকে একটা কথা বলবো গো। আমরা শুনেছি ঘোষেরা দুধে জল দেয়, তুমি আবার কবে থেকে ভেজাল দিছ? এই হারামজাদা, আমি সকালে পেঁপে খেয়েছিলাম। ও দুধেতে কোনো স্বাদই নাই, পাইছে। শোন, তোর মন ভরেছি? শোন, তাই তো এইভাবে আমার সন্তান যদি আমাকে যদি জ্বালাতন করে,
আমি বস্ত্র ধৌত করতে পারবো না। তাই আমার পিতার দেওয়া মন্ত্র দিয়ে আজ আমার সন্তানকে করলাম আমি মৃত্যু। এবারে আমার কাপড় ধুতে হয়েছে, তাই আমার সন্তানকে আমি জীবিত করি না কেন। ধনঞ্জয় জেগে উঠ খোকারি। চলে গেল মা, চলে গেল, চলে গেল। শোন মা গো, ধনঞ্জয়, আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম কি দি কে আমাকে পাগলির কালির মেলাতে নিয়ে যায়, আর আমাকে মুখে মা বুনিয়া তুলে দিছে, আর যেমনই চোখ খুলে দেখেছি আর তুমি ডেকেছো, বুনিয়া দুনিয়া ছেড়ে চলে গেল। একে আমি অদূর হইতে দেখলাম খেতে পেলাম না। তার সন্তানকে মেরে পুনরায় প্রাণ ফিরিয়ে দিয়েছি। হয়তো চরণখানা ধরে মাসিমা বললে আমারও স্বামীর প্রাণ ফিরিয়ে দেবে। আমি চান করব, কেউ যদি আসে আমায় বলবি। বেশ। ধনঞ্জয় বাঁচাও, মরে গেলাম। কি হলো গো? কিসে ধরে নিয়েছে আমার বাড়ি? বাচ্চারে, তুমি মরে যাও, পা রেখে চলে আসো। আমি মরে গেলে মা কাকে বলবি রে? আমার কত মা আছে, সারদা মা, নারদা মা, রোজভ্যালি মা, গ্রিন টাওয়ার মা, কত রকমের মা। তোকে দুধু খেতে কে দিবে রে হারামজাদা? আমি লবণ চুস কিনা খাবো। তো যা, সবার কাছে যা। বাঁচাও রে, মরে গেলাম। আই বাবা, কি হয়েছে রে? মাসিমা, মা, কি মা রে? গো, সাদা কাপড় পরে আছে মা, আমার মনে হয় ভূতের সেক্রেটারি আছে। তুই আগে দেখাই। আমি যেমন, হ্যাঁ গো, তুমি কোনো মানুষ না ভূত না কোনো দেবা না দেবী না ফুল ডাকরা না ডাকরি। আই হারামজাদা, ওগো মাসিমা, আমি যে বড় জনম দুঃখিনী অভাগিনী গো। ও, আমি তো জন্ম দুঃখ না, আমার সারা জীবন। মাসিমা, ফাটিয়ে লাল করে দেবো হারামজাদা। শোন, বল কথা যখন বল। মাসিমা বলেছি আগে জিজ্ঞাসা করি, আমায় চিনতে পারলে না মাসিমা? তোমার আত্মপরিচয় কি? সত্যই বলেছ, আমার আত্মপরিচয় না দিলে তুমি জানবেই বা কি করি। কোথায় তোমার ঘর? কি নাম তোমার? ও প্রাণীর মাসিমা, একই ও গো স্বামী জি আয়া দাওয়া মারে। ওরে আমি বলি শোনো মাসিমা, আমারও বচন মন দিয়া শোনো কই, আমার
কি বললি তুমি? দৈত্য বংশে জন্ম আমার বাণীর কুমারী, বানের কুমারী? বলি রাজা পিতামর উষা নাম ধরি। কি বলো তুমি? মারিয়া জন্ম দিল পদ্মাবতী শাহী রাজার ঘরে, ঘটক হয়ে বিয়ে দিল চম্পানি নগরে। শ্বশুর শাশুড়ি রাখে লোহবাসর ঘরে, সেই সময় দং ছিল পদ্মার কালী নাগে। সেই ছলে উপবাসী ভাসিলাম সাগরে, 6 মাস 6 দিনে ভেসেলাম তোমার চরণ তোলে। আমি ওদের হইতে দেখলাম মাসিমা, আপনার সন্তানকে মেরে পুনরায় প্রাণ ফিরিয়ে দিয়েছ। তো কি বলছিস, তোর স্বামীকে মার কাছ থেকে ঘুরিয়ে নিবি? গো দাদা, এদিকে আয়। আমি হচ্ছি ওর ছেলে, আমার কথা শুনবে না তো তোর কথা শুনবে? বলো না গো। ভাইশালী মরা কাঠ, তোরই হয়ে যাবে রাজ্যপাট। তোকে দেখে মায়া লাগলো, খুব কাঁদছিস বুঝলি? আমার তোর স্বামীকে জন্য মাকে বলছি বুঝিয়া তোকে ঘুরিয়ে দিবে তোর স্বামীকে। তোর স্বামী কিসে কামড়িয়েছে রে? সর্প দংশন করেছে, কোথায় কামড়িয়েছে? বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলি। ইস, চোখটা বেঁচে গেছে, চোখে কামড়ালি কানা করতো। আজ জায়গা দেখছি, থাম। এটা কি রে ধনঞ্জয়? এটা কি? মাসিমা। কেন রে? আমি তোর মাসিমা। মাসিমা, এই হারামজাদা! তুমি আমার স্বামীকে ঘুরিয়ে দাও। ধনঞ্জয়! স্বামীকে হারামজাদা! আর শুনে না, তুই বল। মাসিমা, আগো ওর কথাটাকে আগিয়ে দিছি ও না। তুই আমাকে বলছিস? হ্যাঁ। আমায় যা করতে বলবে আমি তাই করবো মাসিমা। আমার স্বামীকে ফিরিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও! এই কি তুমি বললি? তুমি আমায় কি বললি? এই যে অসম্ভব, আমি যে তোমার স্বামীর প্রাণদান যাবে ফিরিয়ে দিতে পারবো না। তাহলে কি আমার 6 মাসের পথ বিফল হয়ে যাবে? মা, আমি বাড়ি চললাম। বেশ, তুই আয় বাবা, চললাম গুলি খেলতে, গুলি খেলতে। আয় বাবা। তুই আয়, তোর জন্য পিপিআর তরকারি আর খেসারি ডাল দিয়ে ভাত খাবি, আয়। মাসিমা, দাঁড়াও, আমি যে তোমার স্বামীর কেন দিয়ে প্রাণদান ফিরিয়ে দিতে পারবো না জানো? কেন গো? আমার যে আমার পিতার দেওয়া মন্ত্র একমাত্র আমার সন্তানকে আমি জীবিত করতে পারি, কিন্তু তোমার স্বামীর যে আমি প্রাণদান ফিরিয়ে দিতে পারবো না। তাহলে কি আমি নিজের সীমন্তের সিঁদুর ফিরিয়ে পাবো না মা? পাবে। যখন তুমি আমার কাছে ছুটে এসেছো, অবশ্যই তোমায় আমি যুক্তি বলে দেবো, দিয়ে দেবই আমি উপায়। তাহলে যখন বলে আমায় দাও না। মাসিমা বলেছ রয়েছে আমার কাছে একটি বস্ত্র, এই আমি ধৌত করে নিই, তারপরে আমি তোমাকে নিয়ে যাব আমার পিতার নিকট। দাঁড়াও মাসিমা, সেই কাপড় আমায় দাও, আমি কেচে দেবো। এ কি বললি তুমি? এই মাসিমা, এই যে অসম্ভব, তুমি যে পারবে না সেই বস্ত্র ধৌত করতে। যদি সেই কাপড়ই কোনো কিন্তু হয়ে যায়, আপনি পুনরায় কেচে নেবেন গো। জানিস না মা, জানিস সেই বস্ত্র সে দেবতার বস্ত্র। ওগো মা, তুমি হচ্ছ মানব। যে নারী 10 মাস 10 দিন বেঁচে এসেছে, সে যে ভেলাই অনাহারি, সে কি আর বস্ত্র ধৌত করতে পারি? আমি যদি না পারি আবার পুনরায় আপনি কেচে নেবেন গো। বেশ, যখন তুমি আমায় বলছো, অবশ্যই আমি তোমার হস্তে আমি তুলে দেব সে বস্ত্রখানি। দাও মাসিমা। বেশ, তুমি বসো মাসিমা, আমি কাপড় কাচি। তাই হবে। শুনেছি নাকি এই কাপড়ে দেবী পদ্মাবতী এক এক করে দুঃখের কাহিনী রেখে দেবো, পদ্মাবতী জানতে পারবে। বেহুলা দ্বীপ সবাই এসে পৌঁছেছে। ওরে আজ বলদা সাজরে নেতা বলদের গাড়ি, আমার স্বামী করে গেল 6 মাসের রানী, কি ও বলতে ওরে আজও বলদা সাজরে বল নেতা বলদের গাড়ি, আমার স্বামী করে গেল 6 মাসের নারী, কি ও বলতে গে
ঘুমাই মাঠে ঘাটে শাশুড়ি ঘুমাই খাটে আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে কি ও বলতে গে মাসি কাপড় কাঁচে সাগর জল দিয়া আমি ওই না কাপড় কাঁচি নয়ন জল দিয়া কি ও বলতে গে আমার কাপড় কাচা হয়েছে গো বেশ দেখি একটু আহা এই বস্ত্রখানে জানি এত সুন্দর ধৌত হয়েছে এই বস্ত্র যদি আমার পিতার নিকটে যদি আমি নিয়ে যাই হয়তো আমারই কথাও ভুলে যাবে যে এই বস্ত্র কে ধৌত করেছে ও যেন বারে বারে আমায় জিজ্ঞাসা করবে কিন্তু আমার পিতাকে আমি মিথ্যে কথা বলে পরিচয় দেব বেশ কিন্তু জানো মাসিমা আমি যে একা আসিনি গো তাহলে যে আমায় 6 মাস 6 দিন এই সাগর জলে ভাসিয়ে এনেছে হ্যাঁ কলার ভোলা সলার মঞ্জু তাকে ফেলে আমি কি করে যেতে পারি মাসিমা সত্যি তো যে ভেলায় তুমি 6 মাস 6 দিন যখন ভেসে এসেছো হে গো এই ভেলারাই যদি তুমি যদি না কিনারে লাগো তাহলে তুমি কেমন করে যাবে তাই না? বেশ রয়েছে তোমার কাছে সেই মন্ত্র দিয়ে সেই ভেলাকে তুমি বন্দি করো সেই বন্দি করে তুমি যাবে আমার সঙ্গে আমার পিতার নিকটে বেশ তাই হবে মাসিমা এবার আমায় নই চলো মাসিমা বেশ এবারে তুমি চলেই আমার আগে আমি যাব তোমার পিছনে পিছনে এই তো আমার সুযোগ যখন পেয়েছে আমি বেহুলা বালির পরিচয় সেই বেহুলা বালিকে আমি করিব পরীক্ষা সে রয়েছে না সতী না রয়েছে অসতী তৈরি করবো আজ আমি মায়াবী কি সেতু মর্তবাসনে কে তুমি আমি যমরাজা। ধর্মরাজ আজ আমায় কেন বাধা দিলে তুমি কেন শোনো, সকলেই আমার এই কেস সেতু পার হতে পারে না। যারা সতী তারাই পার হতে পারে। সতী সাবিত্রী পার হয়েছিল আমার এই কেস সেতু, তাই তুমি কি পারবে? সত্যই বলেছ গো ঠাকুর, কোন মর্তের মানবী পারবে না কেস সেতু পার হতে। যেই থাকে সতী নারী সেই কেস সেতু পার হতে পারে, কিন্তু আমি নিজেকে সতী মনে করি না। যদি আমার সতীর গর্ভে জন্ম হয়ে থাকে অবশ্যই আমি এই কেস সেতু পার হতে পারবো। শুধুমাত্র ধর্মরাজ আমায় প্রাণ খুলে আশীর্বাদ করো যেন এই কেস সেতু আমি পার হতে পারি। বেশ, মাগো আমায় রক্ষা করবে, দেবী গো রক্ষা করবে যেন এই কেস সেতু আমি পার হতে পারি। দুই ধারে ধর্মের খুঁটি সবাই যাবেন উলুধ্বনি।
আজই তোমার প্রতি আশীর্বাদে আমি এই কেশ সেতু পার হতে পেরেছি। বেশ, মর্তের মানবী, বলো। তুমি যে আশা নিয়ে আমার কেশ সেতু পার হয়েছো, হ্যাঁ, আমি তোমার আশীর্বাদ করি তোমার মনোবাসনা যেন পরিপূর্ণ হয়। বেশ।